বলবার মতো তো কিছু নেই, কিন্তু হ্যাঁ যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আমার অনুভূতি। এখানে সবাইকে আমার জয়গুরু শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, পর্দার চরণে শতকোটি প্রণাম, আচার্যদেবের চরণে ঠাকুর পরিবার প্রত্যেকের চরণ, এখানে সবার জন্য সবাইকে আমার চরণ। ঠাকুরের আমি দয়া মানে অনুভব, আমি 2011 সালে প্রচুর আমার লাইফে প্রচুর চ্যালেঞ্জ এসছে, মধ্যে শারীরিক চ্যালেঞ্জ, সাংসারিক চ্যালেঞ্জ প্রচুর ছিল। তো 2010 সাল থেকেই সেটা শুরু হয়েছিল, আর 2011 অবধি আমি এটা ভোগ করেছি। শারীরিকভাবে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, হাঁটা চলাটাই বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই মতো অবস্থায় আমার যিনি ঋত্বিক মানে আমার উপরেই থাকতেন, আমরা সাউথ স্টারের কলোনিতে থাকতাম, অফিসার্স কোয়ার্টার্স। তো উপরেই যিনি থাকতেন সে হচ্ছে মেট্রো রেলের ডেপুটি ইঞ্জিনিয়ার সন্তোষ কুমার সুবুদ্ধি। আমরা তাকে চিনতামও না, কারণ এই যে ফ্ল্যাট কালচারের মতো তো কেউ অত কারোর খোঁজও রাখে না, এমনি থাকে না। হঠাৎ দেখছি সকালবেলার প্রত্যেকের বাড়ি থেকে ওইখানে দেখতাম যে সাপকুর আওয়াজ আসে, আর রাত্রিতে একদম ঘুমোতে পারতাম না, ভীষণ শারীরিক কষ্ট হতো। ওই সাপকুটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো, এত সকালে। তখন তো ঠাকুরকে চিন্তামই না, জানতামই না আমাদের মানে সাতপুরুষে কেউ ঠাকুরের দীক্ষা নেয়। অতএব আমি ঠাকুর সম্বন্ধে কিছুই জানি না। অনুকূল ঠাকুরের একটা মন্দির আমার বাপের বাড়ির ওখানে ছিল, তো সেখানে দেখতাম, তো কোনো ইন্টারেস্ট আমাদের ছিল। যাই হোক, তো যখন আমাকে খুব আমার বাড়িতে আমাদের সার্ভেন্টস কোয়ার্টার ছিল, সেই সার্ভেন্টস কোয়ার্টারে না আমাদের যে ছেলেটি কাজ তাদের যে পরিবার থাকতো তারা ঠাকুরের দীক্ষিত ছিল। সেই ঠাকুরের দীক্ষিত তারা একদিন আমাকে, তারা দেখি দুজনে খুব কথাবার্তা বলছে, মানে বেশ জোরে জোরেই বলছে, বাক্যালাপ করছে। তখন আমাকে বলছে যে, আমি যে কী হয়েছে গো, তোমরা কি তোমাদের হয়েছে? বলছে দেখো না, আমাদের ভাদ্র মাসে ঠাকুরকে একটুখানি আমাদের ঠাকুরকে ঘরে আনি, বেশ সবাই আসে, কিন্তু আমার ঘর এত ছোট, আমি কি করে ঠাকুরের পুজো করবো? তখন বলছি কেন, আমার এত বড় ড্রয়িং রুম রয়েছে, তুমি ঠাকুরকে এখানে নিয়ে এসো, এখানে করো, সবাইকে ডাকো। তখন বলছে এখানে করবো, খুব আনন্দ হয়েছে। ও এবারে গোটা পাড়া সব যারা ঠাকুরের দীক্ষিত অদীক্ষিত সব, সেই দিন আমি ঠাকুরকে চিনলাম। তো সেই সময় সেই আমাদের ওপরে যে ব্যক্তি মানে উনি ওখানে অত দীক্ষা দিয়েছেন, মেরানে অত দীক্ষা দিয়েছেন, সেদিন জানতে পারলাম। আমার জীবনের ওই চলার পথে 3 জন মানুষ ছিলেন, হচ্ছে জয়া মা, সুবুদ্ধি সাহেবের মিসেস, সুবুদ্ধি সাহেব নিজে সন্তোষ কুমার সুবুদ্ধি, আর ছিলেন উষা মা, পরবর্তীকালে শিউলি মা এসেছিলেন। এই 4 জন আমাকে গাইড করেছে সেই সময়, মানে আমাকে তুলে ধরেছিল একদম, যে তোমাকে হারলে হবে না, ঠাকুরের কাজ অনেক করো। এই অমত অবস্থায় সেই দিন আমার দীক্ষা, আমি এই যেমন বসি, এখন তো ডাক্তারের অনুমতির জন্য আমাকে ওখানে বসতে হয়, বাবা বললো মা নিচে বসুন। সেই দিন আমার দীক্ষা দিল। দীক্ষা দেওয়ার পরে এবার বলেছে নাম করতে, আমি সারা সময় বসে বসে যা বলেছে তাই নামই করি। নাম করতে করতে একটু একটু করে তখন আর কাউকে ধরাধরি করতে হতো না, নিজে নিজে হাঁটাচলা করলাম, মনের একটা জোর পেলাম। চ্যালেঞ্জগুলো আস্তে 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 করে সব শারীরিক চ্যালেঞ্জ, মানে আমি কিছু করছি না, অটোমেটিক্যালি সেই দোয়াগুলো কাটছে। করতে করতে 2011 সাল গেল, 11 সালের শেষের দিকে, ওই ভাদ্র মাস থেকে অগাস্টে আমি দীক্ষাটা নিয়েছিলাম। মানে 12 সালটা এইভাবে গেল, ঠাকুরকে বুঝতে লাগলো এই যে প্রার্থনা করতে হয়, এই যে কী করতে হয়, ঠাকুরের যে ব্যাপার। আমি আগে সব জায়গায় সালোয়ার কামিজ পরে চলে যেতাম, তখন আমাকে বলতো মা কাপড় পরে আর, মা বলতো সবাই, ভেবে বলতো এই যে এটা একটা কালচার, এটা আস্তে 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 করে আমি শিখলাম। তারপরে আমাকে বললো যে মা আপনি সস্তায়, আমি বললাম কী করতে হয়? বললো আপনি মাছ মাংস আর খাবেন। ঠিক আছে, যেদিন বলেছে বাবাই দাদা এসছে অমরধামে, কালকে সকালে আমি দীক্ষা নেবেন, সকালে দীক্ষা নেবো। আমার হাজবেন্ডকেও আর বলার সুযোগ হয়নি। তবে একটা জিনিস আমি যেটা খুব লাকি, সেটা হচ্ছে আমার হাজবেন্ড, মানে কি বলবো, মানে দেবতা বললেও কম, মানে বলা কম হয়। কেন কি এত কোঅপারেশন করে আমার সাথে, মানে আমার মালিক আমি নিজে, কোনো দিন কখনো কোনো জিনিসে আমাকে
যা আমি মনে করেছি সেটা আমি করেছি। তবে হ্যাঁ, উশৃঙ্খল না, আমার উপর নিশ্চয়ই তার আস্থা আছে, কিন্তু যে রাস্তাগুলো দিয়ে আমি চলেছি, কখনো যে তুমি এগিয়েও না, তোমার বাধা, কেন তুমি নেবে, কেন তুমি করবে, এই যে ব্যাপারগুলো কখনো আমি কখনো বাধা পাইনি। যাই হোক, এইটা একটা আমার হাজবেন্ডের ভীষণ ভালো দিক, একদম সবসময় স্ট্যান্ড বাই আমার সাথে থেকেছে এবং অনেক উপকার, ওর উপকারের কোনো মানে সে কিছুই না, আমরা কিছুই করবো সেখানে। হয়তো আমরা হয়তো ঠাকুর ওইরকম জিনিস দিয়েছে বলে, ওইরকম হাজবেন্ড দিয়েছে বলে হয়তো ও অনেক কিছু করেছে, পরে বেশি বলে না, খুব চুপি সারে কাজ, কর্মই করে থাকে মানে আপনি এখনো PS টু AGM মিস্টার রো, এখনো আপনি গানের নিচে গিয়ে খবর নিন, সবাই দেখিয়ে দিই তো একেই এর কাছে চলে যাও, কার পেনশনার কাছে, কার কি আছে, মানে আমি যেটা বলতে চাইছি, যেটা কাজ মানুষ যাকে চোখে ঘিসে যায়, কেউ চেনে না, তখন ও থাকে সেই শেষ সীমায়, ও থাকে অনেকের অনেক উপকার, তার কোনো সীমা নেই। কে ব্যাঙ্গালোর যাবে, কে ডাক্তারের কাছে যাবে, কে কি যাবে, তাই রিজার্ভেশন করে দেওয়া, করে দেওয়া, সব করতো। যাই হোক, সেটা অন্য গল্প। তারপরে আমি বললাম আমাকে কালকে সকালে নিয়ে যাবে গাড়ি করে, এবং ইভেন গাড়িটাও শিখেছে ও আমার জন্য, যে তুমি তাহলে কোথাও যেতে পারবে না, সবসময় ড্রাইভার দিয়ে এত টাকা দিয়ে তো আমাদের মতো মধ্যবিত্ত লোক, ও সেই ভোরবেলা উঠে ড্রাইভিং শিখে অফিসের ড্রাইভারের কাছে শিখে, কেন না আমাকে নিয়ে যাবে বলে ঠাকুরের মতো, এটা ওজন করে, এটাই তো ঠাকুর আমায় দিয়েছে, আর কি চাই জীবন। তো তারপরে সেই ও আমার হ্যাঁ দিয়ে আসবো, হ্যাঁ দিয়ে এসছে, ও জানতেও চাইনি কেন কি কারণে যাচ্ছি, কিচ্ছু জানতে চাই। আমাকে উৎসাহ বললো তুমি সকালে তৈরি হয়ে যাও, তুই তৈরি হয়ে রইল, আমাকে নিয়ে গেল দাদার কাছে বসেছে। সে অনুভূতি তো আরেকদিন বলা যাবে, সে অনুভূতি আমি বলতে পারবো না, সেই অনুভূতি এক্ষুনি এই মুহূর্তে এত ছোট। দাদা এইখানে বসে আছে, আমি এইখানে বসে আছি, আমি নিচে বসেছি, একদম দাদার মুখোমুখি বসে আছি, সে যে কি শিহরণ গায়ের মধ্যে, মানে সে যে কি ভাইবস না, মানে আমি ভাবিনি যে ঠাকুরের এই ভাইবস, মানে এটা অনুভব করতে হয়, এটা কিছু কথা না। আমাকে যা যা করতে বলছে, সস্তায়নি যা নিয়ম যা হচ্ছে সব কিছু হয়ে গেছে। সস্তায়নি নিয়েছি 6 তলা, অমরধামে যেখানে দিয়েছেন 6 তলা, লিফটে করে উঠে গিয়েছি, আমি নেমে এসেছি সিঁড়ি। জীবনে 2010 সাল থেকে সে আমি সিঁড়ি ভেঙেছি। সে দাদাটা আমাকে নিবেদনে দাঁড় করিয়ে দিয়েছে, মা বলছি নিবেদন হবে, তুমি বলো তোমার হাঁটুটা যাতে যেন তোমার ব্যথাটা চলে যায়, তুমি আমি দাদার সামনে গিয়ে যে ঠেলে দিয়েছি আমাকে, এবার দাদার সামনে গিয়ে দোয়া করে ওনার করে এরকম তাকিয়েছে আমার দিকে, আমি বলছি আমি যেন ঠাকুরের কাজ করতে, মুখ দিয়ে বেরোয়নি নি আমার যে আমার কিছু আমি বলবো, বললো সব চলে গেল, দাদার দয়ায় আমি দাঁড়িয়ে আছি, এটাই আমার জীবনের গল্প। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে ঠাকুরকে অনুভব করতে হবে, আমি এটা প্রত্যেককে অনুভব করতে হবে, আর সেটা কিসের মধ্যে, কাজে, তার নাম করতে হবে 24 ঘন্টা অজপা নাম। এই যে আমি এখন কথা বলছি কিন্তু আমি নাম করছি, এবং এই যে কারো কেউ অসুস্থ গেছে একবার হলেও তার জন্য ঠাকুরের কাছে বলো যে সে যেন ভালো, সে যেই হোক, শত্রু হোক মিত্র হোক, যেই যেন তার কিরকম না থাকে। এই আজকে আমার একটা ছোট এক্সাম্পল এইটা বলে শেষ করছি। আমার পিঙ্কি থাকে ব্যাঙ্গালোরে, ওর হাজবেন্ড আর দুজনেই দীক্ষানে, সব আমার কথাতেই নিয়েছে, আমি লিস্ট হবো বলে। যাই হোক, নিয়েছে দীক্ষা নেয়, যে ইষ্টমিতি করে, ইষ্টমিতিরা ঠিক টাইম মতো পাঠায়, এইটুকুই করে, আর কিছু সেরকম বিশেষ কিছু করে না। হ্যাঁ, কোথাও হেল্প করতে বলে, কিছু করতে বলে আমি বললেই করে, তোমাকে দেখেই দিয়ে দিই, কোনো ব্যাপার না। হ্যাঁ রে বলেছিস সে যেন ভালো থাকে, হ্যাঁ বলছি, এই অবধি ওদের ঠাকুরের সঙ্গে এই অবধি। আর কিন্তু আমার মেয়ে অনুভব করে যে ঠাকুর আছে, সেটা অনুভব করে। ওর একটা অ্যাকুরিয়ামে মাছ আছে, ওই একটাই পুষেছে, নীলু তার নাম, আমিও তাকে দেখে এসেছি, সে একটু থেকে তাকে গিফট করেছে। এবার প্রাণ, এবার সে হতে হতে এতটা বড় হয়েছে, ওরা দুজনে বাচ্চা কাচ্চা এখন ওই সব কিছু হয়নি, তো সেই তাদের এখন সে আমার জামাই দুটো নীলু সে করে চালাচ্ছে, সেটা আমি চোখে দেখে এসেছি। এবার এই নীলু তার থেকে অসুস্থ মানে সাংঘাতিক অসুস্থ। তারপরে তাকে রাত্রে আমাকে ফোন করেছে, রাত্রিবেলা কি বলছে, আমার যেন আমার নীলু খুব অসুস্থ হয়ে গেছে। তো ও বলছে, আমি বলছি নাম কর, আর ওইখানে অ্যাকুরিয়ামে হাত বোলা, আর কি করবো বল। নাম করছে, নাম করতে তোমাকে ঠাকুরকে বলো কী করে সুস্থ হবে, তুমি রাস্তা দেখো। তো দিয়ে সব জায়গায় কুকুর বেড়ালে সব ওইসব মানে চারিদিকে এইসব চিকিৎসক আছে, এসব আছে,
ওটা নাকি মাছেদের একটা রোগ, ওটা হয়েছে, সেইটা ও যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ ও উঠবে না, খাচ্ছে না দাচ্ছে না। একটা হিটার দিয়েছে ভেতরে, তার মধ্যে এরকম করে সেই হিটারেতে মাথাটা দিয়ে শুয়েছে, মানে ওর গরমটা ভালো লাগে, যেমন আমাদের সর্দি হলে হয় গরম ভালো লাগে। আর তখন বলছে দেখো মা এই জয়বার দিচ্ছে, দেখো মা এরও শুয়ে, আমি কিচ্ছু করতে পারি তোরা নাম আর কিচ্ছু করতে, দেখিস ওর ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে, তোর করার তো কিছু নেই, তুই নাম কর যে ঠাকুর ওকে ভালো ভালো করে। তখন এখানে বলছে মা এতটা একটু নড়াচড়া করছে, আমি করবে, তুই সন্ধ্যেবেলায় ভালো করে প্রার্থনা কর নাম, আর কিছু এইটুকু। আমাকে কেউ বললে ফার্স্ট আমি সৎসঙ্গী হলে তাকে বলি নাম করো, যে যেখানে আছো নাম করো, এটা বলি। সৎসঙ্গী যদি না হয় তাও বলি তাকে যে তুমি কৃষ্ণ নামটা তো বলতে পারি না, এই জয়গুরু বলো, ঠাকুরের ছবি দেখ, তাকে একটা সঙ্গে সঙ্গে ছবি দেখা, নাম তো তুমি নাও, দীক্ষাটা যদি নেওয়া সম্ভব হয় নিয়ে নাও। কারণ এই চ্যালেঞ্জেসগুলো তুমি, আর ওই যে দাদা বললে না দিতে হবে, আমরা এখন টাকার বিনিময় ছাড়া কি পাই? তা ঠাকুরকে দেওয়ার বেলা তো কৃপণ পাচ্ছি, তাই হতেই তো সব পাই। তিনি রাখলে রেখেছেন বলে আছি, না থাকলে কোথায় কোথায় কে আমার কে, কেউ নয়। আর সবচেয়ে বেশি মনের জোর আছে, যেটা আমি খুব ফিল করি, সবাই ফিল করবেন, সবাই সেভাবে ডাকলে সবাই ফিল করবে না, না বলতে মানে এই সৎসঙ্গই তো একটা বিশাল অনুষ্ঠান এরকম হবে আমাদের এই গ্যালারিতে, অনেক লোক ভরে যাবে, দাদারা সবাই কারো এক নিয়ে যাবে, সব আমার স্বপ্ন দেখে যাচ্ছে। ঠাকুর আমাদের যেন ফিল্ডে একটা তুমি যেন এসে বসো, দেখো ভাবতে ভাবতেই কজন তো জড়ো হয়েছে, হবে একদিন 100 হয়ে যাবে, হবেই, এটা হবে আমি জানি। হয়তো একদিন সেই দিনটা দেখবো যে সবাই গ্যালারিতে কালো ব্যাগ নিয়ে ছুটি করছে, ঠাকুর ওখানে বসে আছে, ঠাকুর সব লোক এসছে, দাদাই এসে উদ্যোগ করে ফেলবে, সেই দিন তখন মনে হবে আজকে ও রেকর্ড করে রাখছে, সেই দিন সেই রেকর্ডটা শোনা।